কেমন আছো বন্ধুগণ তোমরা? আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্যে। তো চলো আমি তোমাদের আজকে কি নতুন ভিডিও দিতে পারি, দেখো তো তোমাদের ভালো লাগে কিনা। আর বলছি শোনো না, তোমরা তো সবাই আমার ভিডিও এত সুন্দর দেখছো, তাহলে কেন আমার ভিডিওতে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করছো না? এটা কিন্তু তোমাদের কাছে একটা ছোট আবদারই বলতে পারো। আমার ভিডিওটা তোমরা যখন দেখছো তখন তোমাদের কিন্তু সাবস্ক্রাইবটা করে দিতে হবে। আমি কিন্তু জানি না বাবা, তোমরা কিন্তু ভালো করে তাড়াতাড়ি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো তো চ্যানেলটাতে। আর তোমরা যত আমার ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমি তত আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব। আমি সারাদিন কি করি, আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন কীভাবে একা একা থাকি কাটাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সকালবেলা গেছিলাম আমি আর আমার দিদি বাজারে। চলো বাজার থেকে কী আনলাম তোমাদের দেখাই। লিচু এনেছিল, আম এনেছিল, অনেক কিছু এনেছিল। আর এই ভোলা মাছগুলো এনেছিল, আর হচ্ছে এই যে চিংড়ি মাছটা এনেছিল। আর জানো তো ওই কচু শাক, তারপরে কচু পাতা বাটা আমার খেতে খুব ভালো লাগে। একার জন্য তো আর অত কিছু করা সম্ভব হয় না বাড়িতে। তো এখানে আসার পর দিদি বলল, চল আজকে তোর ফেভারিট কিছু রান্না করে তোকে খাওয়ানো যেতেই পারে। তাই ও আমাকে আজকে কচু পাতা বাটাটা করেছিল, আর ভোলা মাছের ঝাল আর কচুর শাক করে দারুণ করেছিল। বন্ধুরা খাচ্ছি আর কষে কষে এত টেস্ট হয়েছে না, কি বলবো, একদম মনে হচ্ছে মুখে একদম জিভে লেগে আছে। দারুণ হয়েছিল। আর রাত্রের জন্য আমাদের করেছিল লিট্টি চোখা। জানো, লিট্টি চোখাটা খেতেও খুব ভালো হয়েছিল। আমি যতবারই বাড়িতে আসি না কেন, ও আমাকে আমার পছন্দ মতো রান্নাগুলো করে খাওয়াবেই। ও এতটাই আমাকে ভালোবাসে। আর এই দেখো লিট্টি চোখাগুলো কি সুন্দর করছিল। রাত্রের ডিনারটাও কমপ্লিট করে নিলাম। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বা